প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর নতুন ভিডিও হইছে আজকে রান্না-বান্না করব কি সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। সকালে উইঠা দেখি গ্যাস নাই। এখন তো রান্না করে কিছু খাইতেই হইবে যেহেতু শুক্রবার দিন। আর শুক্রবার দিন দুপুরে খাবার না হইলেই শান্তি নাই। ২ টার মধ্যে তো আমরা খাবার খাইতে মন চায়। যাই হোক গ্যাস নাই এখন কি করব? মেশিন বাইর করছি। মেশিনের মধ্যে বসাই দিছি। ১ম আনিজি লাগছিল যে মেশিনে রান্না করব না। তারপরে সাহস করে বসাই দিছি যে মেশিনেই রান্না করব। আজকে দেখব মেশিনে রান্না করে। যাই হোক লাউ বসাই দিছি শোল মাছ দিয়া। তারপর মুরগি কি করছি একদম মাখাই-জাখাই বসাই দিছি আলু দিয়া ঝোল রান্না করব এটা। আর এটা সুন্দর মতন বসাই দিছি একদম সব মসলা-টসলা দিয়ে গরম মসলা গুঁড়া-টুড়া দিয়া আস্তা দিয়ে ঠিয়া সব মাখাই বসাই দিছি। এখন ডাইকা দেব দেখি হিডে হইতে থাকুক মেশিনে বিষে। এখন দেখি আলহামদুলিল্লাহ সুন্দর মতনই হইছে, একদম ভালোই হইছে। আর জানবে আবার সকাল, সকাল রান্না করতাম। আমি আবার ১২ঃ০০ তে আমার শুয়ে পাইছি ঠান্ডা দেইখা। পরে ১২ঃ০০ টার সময় উইঠা গোসল-টোসল করে রান্না করতে গেছি। তারপরে আমি কি করলাম আগেই তো রান্না করতে পারতাম। যাই হোক মেশিনে রান্না করতেছে আলহামদুলিল্লাহ মেশিন ভালোই পড়ছে, সমস্যা নাই, সুন্দর রান্না হয়। কিন্তু একটু ১ম আনইজি লাগবে, পরে ঠিক হইয়া গেছে। আর এই যে আমি কষাইতে আছি মুরগিটা ২ টা একদম ভালো মতন কষাই নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে ১ মগ গরম পানি দিয়ে দেব। কষানো হইয়া গেলে এটা একটু ঝোল রান্না করব। আর এই আলু একটু ঝোল খাইতে মন চায়, সবসময় একরকম খাইতে মন চায় না। যাই হোক মুরগির মাংসটা আজকে ঝোল খাবো আলু দিয়া। আর নতুন আলু না এটা পুরান আলু। এই নতুন আলু আনতে যাই কেডা শীতের মধ্যে যাই হোক পুরান আলু গছে যেতেছে। ১ মগ পানি দিয়ে দিতেছি যেহেতু কষানো হইছে। এখন আমি আবার ঢাইকা দিব আর এই ঢাকাতেই একদম সিদ্ধ হইয়া যাবে নামানোর আগে। এই দেখেন কত সুন্দর। আর এখন কিন্তু হইয়া যে গেছে। এই দেখেন এইটুকুই ঝোল নামাবো। এখন জিরার গুঁড়া দিয়ে দেব। টাটকা ভাইজ্যা জিরার গুঁড়াটা দিলে না মাংসের একটা ঘেরান এই অন্যরকম আসে। আর এই ঘেরানটা না ২ বারেই জায়গা ঘেরানে। জিরার ঘেরানটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি জিরাটা তো বেশিই খাই সবাই জানবেন। আর জিরা যে আমার কি পরিমাণ পছন্দ এইটার ঘেরানটাও আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক এই যে আলুটা একদম মোমের মতন সিদ্ধ হয়ে গেছে এইটা দেখলাম। আর এতদিন আমরা কি কষ্ট করছি এরকম মেশিনে রান্না করতে পারতাম। যাই হোক এখন এই ঠান্ডার মধ্যে গ্যাস থাকবে না এটা বুঝছি। আর এখন মেশিনেই রান্না হইবে প্রতিদিন। আর যেভাবে শর্টকাটে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মেশিনে রান্না কেমন হইছে কমেন্টে কিন্তু সবাই জানাবেন। আর মেশিনটা কেমন হইছে সেটাও জানাইবেন। এই মেশিন কিনা কি ভালো করছি না এই করছি। কিন্তু আসলে অনেক ভালো ২ টা পাতিল পাইছি, একটা ঢাকনা পাইছি মেশিনের সাথে। আর মেশিনের রান্নাও খুব ভালো মাখাই-জাখাই দিলে হইছে কি কোনো লাগে না। আ এইটা ভালো হয় মাখানো তরকারিটা বেশি ভালো হয়। তারপর আজকে মুরগি-টুরগি কষাই রান্না করছি, লাউ কষাই রান্না করছি তাও তো সুন্দর হইছে। আর এত সুন্দর এই ধান হিটার তাপে আমি টেবিলের একটা মেশিন সহকারে নিয়ে আইছি। তারপরে এই জায়গায় আইসা দেই। আর এখন ভাতও খাইতে আছি ২ টা বাইজা গেছে। ২ টার সময় আমরা খাইতে বসছি। যাই হোক আমি একাই খাবো। এই যে লাউ রান্না করছি, সালাদ বানাইছি শুকনো মরিচ দিয়ে আর মাংস দিয়ে খাবো। আর মাংস দিয়ে এত পরিমাণে মজা হইছে মাংসটা। মাংস দিয়ে আর সালাদ দিয়েই আমি খাইছি। আর লাউ খাই নাই। এইটা দিয়েই আমার কাছে এত মজা লাগছে। এই ২ টা দিয়েই খাইছি। আর খাবার কেমন হইবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর মেশিনের রান্নাটাও কেমন হইছে কমেন্টে একটু শেয়ার করে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি, বেশি কমেন্ট করবেন। আর যারা আমার কমেন্ট করেন অনেক, অনেক ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা। আমার সবসময় যারা আমার পাশে থাকে তাদের অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। আর যারা ধাক্কা দিয়ে যান তাদের জন্যও দোয়া। কিন্তু একটু ভিডিওটা দেইখা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ